দেখুন, বাংলাদেশের দ্বাদশতম নির্বাচন খুব জমে উঠেছে এবং এই নির্বাচনের জন্যে ভারতসহ বিভিন্ন দেশ সবাই পর্যবেক্ষণ করছে। এখন আমরা তো আওয়ামী লীগকে চাইব এবং আওয়ামী লীগের যে সুপ্রিমো শেখ হাসিনা গতবারের মতো এবারেও জিতবে এই আশা করি এবং খুব ভালো প্রশাসন চালান, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং এবারে একটা যেটা দেখা যাচ্ছে এই নির্বাচনে বিএনপি গতবারের মতো এবারেও বয়কট করছে। তবে বয়কট করলেও কী হবে, গতবারের যে মার্জিনে জিতেছিল এবারে জনসমীক্ষায় বলছে 300-র ভিতরে 280টা সিটের মতো ক্ষমতার সিট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসবে। এবং আরেকটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে এই নির্বাচনে, সেটা হলো শেখ হাসিনা কিছু নেতা যারা খুব ভালো জনপ্রিয় নেতা, পঙ্কজ নাথের মতো, তাদের এই নির্বাচনে কন্টেস্ট করতে দেয়নি। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে, তাহলে গণতন্ত্রের কিছু যে প্রতিদ্বন্দ্বিতা দরকার, তারা সেই প্রতিদ্বন্দ্বিতার অংশগ্রহণ করছে। তাহলে বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের জন্য প্রথম গণতন্ত্রের ক্রাইটেরিয়া মিটে গেল। দ্বিতীয়টা হলো যে গণতন্ত্রে একটা প্রতিদ্বন্দ্বিতা চাই, সেই প্রতিদ্বন্দ্বিতায় এই স্বতন্ত্র প্রার্থীগুলো দাঁড়াচ্ছে। আশা করি এরা নির্বাচনে জিতবেন বা হারবেন, যাই হোক না কেন প্রতিদ্বন্দ্বিতা থাকছে এবং সংসদে এরা বিরোধিতা করবে শেখ হাসিনা। তাতে গণতন্ত্র আরও মজবুত হবে। সুষ্ঠু গণতন্ত্রের জন্যে প্রতিদ্বন্দ্বী চাই এবং বিরোধী দলও চাই। শেখ হাসিনা সেই লক্ষ্যেই রেখেছেন। আমরা ভারতবাসী হিসেবে চাইব শেখ হাসিনা ক্ষমতায় আসুক।